দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই রিস্টা ফার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিস জনিত কিডনি রোগ। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, প্রাক্তন পরিচালক, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট। বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, ডায়াবেটিকের সংখ্যা যেমন কি আমরা দেখছি এখন বৃদ্ধি পাচ্ছে। ডায়াবেটিস দিবস পালিত হয়েছে কিছুদিন আগে। ডায়াবেটিস জনিত কিডনি রোগের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, অথচ কিছু নিয়মকানুন মেনে চললেই কিন্তু এই যে সমূহ ক্ষতি থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। এই সব বিষয় নিয়ে আলাপ করব। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। একটু যদি আমরা প্রথমে জেনে নিতে চাই, একটু তাত্ত্বিক বিষয় যদিও, আচ্ছা, ডায়াবেটিস থেকে আসলে কিডনি রোগ কেন হয়? খুবই সুন্দর প্রশ্ন। শুধু তাই না, ডায়াবেটিস অ্যান্ড কিডনি রোগ এটা মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ সিকিডনি, অর্থাৎ কিডনি রোগ ধীর গতিতে কিডনি অকেজের প্রথম কারণ এখন ডায়াবেটিস। অ্যাটলিস্ট 40 to 50% ডায়াবেটিস থেকে কিডনি রোগ এই ধীর গতি থেকে, এবং যারা ডায়ালিসিস করে এবং যারা ট্রান্সপ্লান্ট করে তাদের এই সংখ্যাটা ডায়াবেটিস এখন ইপিডেমিক ফর্মে। আপনি একটু উঠিয়েছেন, আপনারা যেসব কিডনি রোগ পান দীর্ঘমেয়াদী বা আপনারা যেটা সিগেটি বলে থাকেন, তার আসলে কত পার্সেন্ট যে ডায়াবেটিস জনিত, এমন কি কোনো 40%, মোর দেন 40%। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ডায়াবেটিসের জনিত কিডনি রোগ, এটা ডায়াবেটিস থেকে কিডনি রোগ কখন বলবো? প্রথম ডায়াবেটিস থেকে যখন কিডনিতে প্রোটিন লিক বেরোবে তখন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হলো কিডনিতে প্রোটিন লিক করতেছে। সেটা আমরা কীভাবে বুঝবো? এই এমনি প্রোটিন যখন যায় না তখনও আমরা কিন্তু ধরতে পারি সেটা হলো মাইক্রো অ্যালবুমিন, অর্থাৎ অ্যালবুমিন লেভেল যদি বেশি যায় সেই ক্ষেত্রে সেটা কিন্তু নর্মাল টেস্টে বোঝা যাবে না, সেটার জন্য বলতে হবে ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন। এবং ওই স্টেজ যখন হবে তখনই কিন্তু এটা থার্ড স্টেজ অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, তারপরে ওভার প্রোটিন লিক করবে। সেই ক্ষেত্রে এটা একটা। ডায়াবেটিস কেন ইম্পর্টেন্ট? ডায়াবেটিস থেকে যে কিডনি রোগ সেটা থাকলে এই যে কার্ডিওভাস্কুলার প্রবলেম 3 গুণ বেড়ে যায়, অর্থাৎ হার্টের প্রবলেম। এবং মেইনলি হলো যে রোগীগুলি মারা যাচ্ছে, মর্টালিটি, সেটা কিন্তু ডায়াবেটিস জনিত কিডনির জন্য মারা যায় না, কার্ডিওভাস্কুলার প্রবলেমের জন্য মারা যাচ্ছে। সো ডায়াবেটিস ইজ সো ইম্পর্টেন্ট। একটু যদি আমরা সহজ করে বলতে, যাদের ডায়াবেটিস জনিত কিডনি রোগ হয় তাদের পরবর্তী দেখা যায় একটা অংশ তার হার্টের বা কার্ডিওভাস্কুলার প্রবলেম, এটা তো সেই জটিলতা নিয়ে রোগীরা মারা যাচ্ছে বেশি। দেন ডায়াবেটিস তার স্টেজ মানে পঞ্চম স্টেজে যাওয়ার আগেই কিন্তু তারা রোগীরা মারা যাচ্ছে এই কার্ডিওভাস্কুলার প্রবলেম। সো ডায়াবেটিসকে আমাদের গুরুত্ব দিতে হবে, এবং এটা খুবই সিম্পল যদি আপনি প্রিভেনশন করেন। একটু আমরা প্রিভেনশনের কথা আলাপ করবো। লক্ষণ যে ডায়াবেটিস যাদের রয়েছে তাদের কি কি লক্ষণ দেখলে এমনিতে তারা রুটিনলি আসলে তারা আমরা বলবো যে চিকিৎসা বা কিছু পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু কিছু কিছু লক্ষণ দেখলে তো তারা বুঝতে পারে যে এখন আমাদের শরণাপন্ন হওয়া উচিত। এই বিষয় নিয়ে আলাপ করবে একজন দর্শক রয়েছে। দর্শকের ফোনটা নিয়ে নিতে চাইছি। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুষ্টিয়া থেকে বলতেছি লিটন। জি জি লিটন সাহেব বলুন। আমার বয়স 42। জি। আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। জি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ডায়াবেটিস পরীক্ষা করছি, আমার ডায়াবেটিস নেই, কিন্তু ঘন ঘন প্রস্রাব হয়। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা কয়েক বছর ধরে, ঠান্ডা পড়লে বেশি হচ্ছে। আচ্ছা, জ্বালা পোড়া হয় কিনা? না না, কোনো জ্বালা পোড়া নাই। এর মধ্যে কোনো টেস্ট করিয়েছিলেন, ইউরিন বা অন্য কিছু? না, এগুলো টেস্ট করাইনি। আমরা মোটামুটি প্রবলেমটা হলো ঘন ঘন পেশাব হচ্ছে। ঘন ঘন পেশাব হলেই যে আপনার ডায়াবেটিস হবে এটা কিন্তু ঠিক না। প্রথম হলো ঘন ঘন পেশাবের অনেক কারণ আছে। কিছু কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, অ্যাংজাইটি রয়েছে, তাদের ঘন ঘন পেশাব হয়। ধরেন আপনি পরীক্ষা দিতে গেছেন তখন পেশাব বেশি হয়, অ্যাংজাইটি রয়েছে। 2, আপনার পেশাবের কোনো ইনফেকশন আছে কিনা, তখন উনি একটু আগে যেটা জিজ্ঞেস করছিলেন যে আপনি কোনো পেশাবের প্রদাহ থাকলে তখন বারে বারে ইনফেকশন হয়। অথবা আপনার যদি পেশাবের রাস্তা অথবা মূত্রথলিতে যদি কোনো পাথর থাকে বা অবস্ট্রাকশন থাকে, তাইলেও কিন্তু রাস্তা যদি আপনার কম্পিটেন্স না থাকে তাহলেও কিন্তু বারে বারে পেশাব হতে পারে। 3rd হলো আপনার ডায়াবেটিস জনিত ব্লাড সুগার বেশি থাকলে সিম্পল টেস্ট, আপনি একটা ইউরিন টেস্ট করেন।
ইউরিনে পাস সেল আছে কিনা, আরবিসি আছে কিনা, অ্যালবুমিন যাচ্ছে কিনা। দ্বিতীয়ত সুগারও যায় কিনা সেটাও দেখতে পান। তারপর একটা ব্লাড সুগার করেন, তাহলে আপনার যে সন্দেহটা যে কিডনির ডায়াবেটিস জনিত কারণে আমার বারে বারে পেশাব হয় সেটা কেটে যাবে। আমার মনে হয় আপনার উত্তরটা পেয়ে গেছেন। আরেকটা বিষয় উনি কিন্তু বলেছেন, এটা কিন্তু স্বাভাবিক যে ঠান্ডা পড়লে তো আসলে পেশাব বেশি হবে। ঠান্ডার সময় ভ্যাসোকনস্ট্রিকশনে ব্লাড ফ্লোয়ে পেশাবটা বেশি হয়। এটা সকলের ক্ষেত্রে হয়, এটা সব সময় হবে, এটা ফিজিওলজিক্যাল, এটা আপনি চিন্তা করতে পারেন। খুব সুন্দরভাবে স্যার বলেছেন। আমি নিশ্চয়ই যিনি আমাদের ফোন করেছেন কুষ্টিয়া থেকে লিটন আমরা যেটা আলাপ করতেছিলাম স্যার, আমরা যেটা আলাপ করছিলাম যে এটা এই বিষয়ে স্যার বিস্তারিত আলাপ করবে একটি বিরতির পর। দর্শক, অনুষ্ঠান এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর অনকল প্রেসিডেন্ট বাই রিস্টা ফার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিস জনিত কিডনি রোগ, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। আমরা শুরুতেই একজন দর্শকের ফোন কল নিয়ে নিতে চাইছি। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সিলেট আসসালাম। থেকে বলছি। আমার বয়স 39। আমার সমস্যাটা হলো যে আমার ডায়াবেটিস পরীক্ষা করছি, গ্লুকোজ খালি পেটে 5.93 আর হাফের পর হইলো 7.11 আর কি 7.11। আমার সমস্যাটা হলো আমার এই প্রস্রাব করার পরে প্রস্রাব করা উঠলে আবার কতটুকু প্রস্রাবে ব্যাক হয় এবং এই প্রস্রাবটা করতে হয়। আর দ্বিতীয়টা প্রেসারটা আপ ডাউন করে। আচ্ছা, আপনি কি ফোঁটা ফোঁটা পড়ে? না না, ফোঁটা কিন্তু আমার এমনি শুধু প্রস্রাব করে উঠলে আমার আবার ডায়াবেটিস ছাড়া কি অন্য কোনো পরীক্ষা করেছিলেন, কোনো আল্ট্রাসাউন্ড বা এমন কিছু? জি জি স্যার, আমার সামনে সমস্ত রিপোর্ট আছে। আমি কেউবি আলট্রা করেছি, আলট্রাতে কোনো সমস্যা নাই, কিন্তু ওই সাত দিন খাইতে বলছি, খাইছিলাম, কিন্তু তারপরে এইরকম। জি জি, আমি মোটামুটি বুঝতে পেরেছি আপনার বোধহয় আরো কিছু পরীক্ষা নিরীক্ষা হয়তো করতে হবে আমাদের সাথে। আমাদের জি অবশ্যই আমাদের সাথে আপনি যেই লেভেল বললেন আপনার ব্লাড সুগার, এটাতে আপনাকে আমরা ডায়াবেটিস হিসেবে গণ্য করব না। এক, দুই, আপনি যে উপসর্গ বললেন যে পেশাব করার পরে 40 বছর বয়সে, এই ক্ষেত্রে আমরা যেটা জানি যে আপনি জানেন কিডনি, মূত্রনালী, মূত্রথলি এবং পেশাবের রাস্তা। ছেলেদের পেশাবের রাস্তার আগে একটা গ্ল্যান্ড থাকে, প্রোস্টেট গ্ল্যান্ড। সেই প্রোস্টেট গ্ল্যান্ডে যদি আপনি ইনফেকশন থাকে অথবা প্রোস্টেট গ্ল্যান্ড যদি একটু বেড়ে যায়, সেই ক্ষেত্রে এরকম হয় যে পেশাবটা কমপ্লিটলি মানে ব্লাডার থেকে বের হয় না। সেই ক্ষেত্রে আপনি দেখতে হবে যে প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় আছে কিনা বা এটার কোনো অসুবিধা আছে কিনা, ইনফেকশন আছে কিনা। এছাড়াও অনেক সময় নার্ভের যদি কোনো জটিলতা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এরকম পেশাবের কমপ্লিট ইভাকুয়েশন যেটা বলি বের করতে পারে না। সেই ক্ষেত্রে আপনি একটা আলট্রাসোনোগ্রাম করে নেন, ইনফেকশন আছে কিন্তু সেটা দেখে নেন। আর যেহেতু আপনার ব্লাড সুগার নর্মাল, আপনার ডায়াবেটিস নাই, সেই ক্ষেত্রে আমরা কিছু ওষুধ দেই, সেই ওষুধ দিলে আপনার এই উপসর্গটা ভালো হয়ে যাবে। জি, আমরা মনে হয় একজন কিডনি রোগ বিশেষজ্ঞের কাছে গেলে উনি নিশ্চয়ই ওনাকে কিছু নিউরোলজিস্টের সাথে দেখাতে পারেন। আসলে শুধু যে আমরা তো ডায়াবেটিস নিয়ে আলাপ করছি, ডায়াবেটিস ছাড়াও তো আসলে অনেক নিউরোলজিক্যাল খুব সুন্দর ধরে বলছেন যে প্রোস্টেট, এটা খুবই কমন বিষয়। প্রোস্টেটের প্রদাহ থাকতে পারে বা নার্ভের সমস্যাও থাকতে পারে। কারণ দর্শকদের জন্য বলছি যে আমাদের সকল কিছু তো নার্ভ দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোনো কারণে যেই যে আমাদের প্রস্রাব যে একটা অনুভূতি, প্রস্রাব যে বের করা, সেটাও তো নার্ভ দ্বারা আসলে। আমার যখন পেশাব ইচ্ছা হয়, আমি তো সবসময় পেশাব করতে পারি না, কিন্তু আমরা ভলান্টারি কন্ট্রোল করতে পারি। যখন আমরা সুইটেবল প্লেস পাই তখন আমরা পেশাবটা ছেড়ে দিই। সো ইট ইজ টোটালি ভলান্টারি, মানে ভলান্টারি আর ভলান্টারি। আমি চাইলে তো এটা মানে আটকে রাখতে পারি। সেটা দুইটা হলো হতে পারে, ভলান্টারি এন্ড কমপ্লিট একটা লাগবে। উনি তো হয়তো সকল চিন্তা ওনার ডায়াবেটিস, কিন্তু আরো যে নিউরোলজিক্যাল প্রবলেম আছে কিনা দেখতে হবে, সেগুলো যদি নিশ্চয়ই উনি আমাদের যিনি ফোন করেছেন সিলেট থেকে, নিশ্চয়ই উনি বুঝতে পারছেন, পুরোপুরি আসলে সুস্থ হবেন সেই কামনা করছে। আমরা যেটা আলাপ করছিলেন যে আসলে ডায়াবেটিস থেকে যে কিডনি রোগ হচ্ছে, সেটা আসলে লক্ষণ কি কি? লক্ষণ যেটা হলো যে প্রথম কথা হলো যে যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে তার কিন্তু এই জেনেটিক একটা বেড়ে ফ্যাক্টর। আমার অভিজ্ঞতা, ইচ অ্যান্ড এভরি ডায়াবেটিক পেশেন্ট আমার টু বি সব ফ্যামিলি হিস্ট্রি অফ ফ্যামিলি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ফাদার মাদার দুজনের থাকে, ইনভেরিয়েবলি কখন ধরবে সেটা 20 বছর, 30 বছর, 40 বছর, এটা বোঝা তো সবাই। আরেকটা জিনিস বলি, এই ডায়াবেটিস জনিত যাদের
প্রবলেম আছে তাদের হার্টেরও প্রবলেম থাকে, এবং ম্যাক্সিমাম টাইমে আমরা দেখি যে ডায়াবেটিসের জন্য কার্ডিয়াক ওই যে করোনারি বাইপাস করার জন্য বা এর জন্য আমাদের কাছে আসে, তখন বাই দিস টাইম তাদের কিডনিরও একটু মানে ক্ষতিগ্রস্ত থাকে, ক্রিয়েটিন বেশি থাকে, তখন আমাদের ওপিনিয়ন। সেজন্য আমি এই জিনিসটা আমাদের কাছে একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়েছে, ডায়াবেটিস, কিডনি রোগ, হার্টের সমস্যা। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইট ইজ। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে আপনি যেটা করতে হবে যে আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকলে আপনার ব্লাড সুগারটা করতে হবে। করার পরে যদি ডায়াবেটিস থাকে, আপনি যদি এটা কন্ট্রোল করেন, ভেরি সিম্পল। প্রথমে ডায়াবেটিস থাকলে আপনি ডায়েট কন্ট্রোল করেন, এক্সারসাইজ করেন। তারপরে যদি আপনার কন্ট্রোল না হয়, ওষুধ দেওয়া হয়, ওরাল ওষুধ দেওয়া হয়। তারপরে যদি কম্বিনেশন ওরাল ওষুধ, অনেক ভালো ভালো ওষুধ আছে। তারপরে যদি অনেক সময় যদি মেটাবলিক সিনড্রোম থাকে, রেজিস্ট্যান্স থাকে, ডিসলিপিডেমিয়া থাকে, কন্ট্রোল হচ্ছে না, ওবেস, তখন তার ইনসুলিন যোগ করা হয়, এবং ইনসুলিন ওরাল দুইটা কম্বিনেশনও দেওয়া যায়। এইভাবে চলতে হবে। সাথে সাথে আনুষঙ্গিক যখনই ডায়াবেটিস থাকবে, তার মেটাবলিক সিনড্রোমের জন্য তার ডিসলিপিডেমিয়া থাকবে, অর্থাৎ চর্বির যে লিপিড প্রোফাইল, টিজি, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এটা ইনভেরিয়েবলি পাওয়া যায়, সেটারে কন্ট্রোল করতে হবে। অ্যাট দ্য সেম টাইম তার আবার ব্লাড প্রেশারও শুরু হয়। তাহলে এই তিনটা জিনিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, তারপরে তার আপনার চর্বি, এটা কন্ট্রোল করলেন। তারপরে দেখেন আপনার এটা কিডনিতে এফেক্ট করছে কিনা। কীভাবে বুঝবেন? প্রথমে বললাম মাইক্রোঅ্যালবুমিন, তারপরে প্রোটিন যাচ্ছে কিনা। তারপরে যে স্টেজ হলো যে আপনার কিডনি ফাংশন, ফাংশন এবং অন্য বিষয় যে প্রতিরোধের বিষয়গুলো বললেন, এই সব বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই রিস্টার ফার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিস জনিত কিডনি রোগ, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ। আমরা আলাপ করছিলাম, অনেক বিস্তারিত খুব সুন্দরভাবে বলছেন। আমাদের অনেক সময় অনেকেই জানতে চাচ্ছে আসলে ডায়াবেটিস কত, আসলে যেন টেস্ট করে কত থাকলে ওনা বুঝতে পারছে না তার ডায়াবেটিসটা কন্ট্রোলে রয়েছে, এবং সেই সাথে ক্রিয়েটিনিনটা যদি একটু বলে দেন। ডায়াবেটিসের যে রেঞ্জ আছে, ডায়াবেটিসের আমরা 11 উপরে উঠলে আমরা ডায়াবেটিক ভরা পেটে, হ্যাঁ ভরা পেটে। আর ফাস্টিং যেটা আছে ওটা 5 6। আর যেটা আমরা দেখি HbA1c মানে 3 মাসের ভিতরে যেটা, সেটা গড় অনেকে বলে 6.5, আমরা বলি 7 পর্যন্ত খুব কন্ট্রোল রাখার দরকার। এর নিচে উপরে উঠলে আমরা ডায়াবেটিস। যেটা বললেন যে ক্রিয়েটিন মানে কিডনি ফাংশন টেস্টের একটা হলো ক্রিয়েটিন। শুধু ক্রিয়েটিন দেখে আমরা বলবো না, সাথে ইজিএফআর করতে হবে, কারণ অনেক সময় ক্রিয়েটিন নর্মাল থেকেও ইজিএফআর অনেক কমে যায়। অর্থাৎ বয়স্ক লোকদের জন্য ক্রিয়েটিন নর্মাল, বাট ইজিএফআর বয়সজনিত কারণে কার্যক্ষমতা কমে যায়। এখন ক্রিয়েটিনের ভিতরে একটু প্রবলেম আছে। ক্রিয়েটিনের দুইটা ইউনিট আছে, একটাতে দেখা যায় 1.4 মিলিগ্রাম বা 1.3 বা 2 মিলিগ্রাম, আরেকটা হলো মাইক্রোমোল, সেটা 105 বা 6। এখন ডাক্তার সাহেব আবার তো 106 হয়ে গেছে। এই যে দুইটা ইউনিট, একটা কনভেনশনাল ইউনিট আর একটা এসআই ইউনিট, দুইটা ইউনিট আলাদা। কাজে দেখবেন ইউনিট কি, সেটা দিকে আসলে এটা হয়। হ্যাঁ, ডায়াবেটিস মিলিমোল আর মিলিগ্রাম। তো ক্রিয়েটিনের উপরে বেশি মানুষ, যেহেতু আমরা কিডনির জন্য এই আমরা মানে দুইটা ইউনিট। আরেকটা প্রশ্ন আমাদেরকে প্রায় সময় আমাদের মানুষরা করে থাকে, যে যারা অনেকটা এখন মানুষ সচেতন, তারা যারা ডায়াবেটিস হলে ডায়াবেটিস কন্ট্রোলে রাখেন, ওষুধপত্র খাচ্ছেন, কিডনির তবুও তাদের আসলে কিডনি রোগ হয় কেন? আসলে খুবই সুন্দর প্রশ্ন, যেটা আই হ্যাভ টু ফেস। যে ডাক্তার সাহেব আপনি ব্লাড প্রেশার ওষুধ দিচ্ছেন, ডায়াবেটিস ওষুধ দিচ্ছেন, বেদনা ওষুধ নাই, ইনফেকশন ওষুধ দিচ্ছেন, ভিটামিন দিচ্ছেন, ক্যালসিয়াম দিচ্ছেন, আমার ক্রিয়েটিন বাড়ে কেন, আমার কিডনি কেন খারাপের দিকে যাচ্ছে? ভেরি ইম্পর্টেন্ট। এইটা একটু বলি। 3টা ফ্যাক্টর, একটা হলো মেটাবলিক ফ্যাক্টর, একটা হেমোডিনামিক ফ্যাক্টর, আরেকটা হলো ইনফেকশন অ্যান্ড ফাইব্রোসিস। মেটাবলিক ফ্যাক্টর হলো যে ব্লাড সুগার বেশি বেড়ে থাকে, ওইটা কিডনিতে ড্যামেজ করে, সোজা ভাষায় ক্যাপিলারি প্রেশারটা বাড়িয়ে দেয়। একটা আমি ডিটেলসে বলবো না। মেটাবলিক ফ্যাক্টর আর হেমোডিনামিক ফ্যাক্টর হলো যে আপনার প্রেশার যদি থাকে, কি ক্যাপিলারির যদি প্রেশার বেড়ে যায়, সেই ক্ষেত্রে আপনার কিডনিটা ড্যামেজ হয়। এই দুইটা ফ্যাক্টরই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। একটা হলো ব্লাড প্রেশার যে ARB বা রিসেপ্টর ব্লকার যেটা, এটা আর ডায়াবেটিস কন্ট্রোল করে এটা কন্ট্রোল করতেছে। এখন কিছু কিছু নতুন ড্রাগ আছে, SGLT ইনহিবিটর, যেটা আমরা কিডনির ব্লাড সুগারও কন্ট্রোল করতেছি, কিডনির প্রেশারও কন্ট্রোল করতেছি, শরীর থেকে পানিও বের করে দিচ্ছি। এই জন্য এই ডাক্তারে নেফ্রোলজিস্ট বলে আমার ড্রাগ, কিডনি ডায়াবেটিস বলে এন্ডোক্রাইনোলজিস্ট আমাদের ড্রাগ, আবার হার্ট ফেলিওরে যে শোধে পানি বের করতেছে না তাদেরও ইউজ করে। সো দিস ইজ এ ভেরি গুড ড্রাগ। থার্ড যে ইম্পর্টেন্ট যে ইনফ্লামেশন, ফাইব্রোসিস। ক্রনিক কিডনি ডিজিজ থাকলে ইনফ্লামেশন অ্যান্ড ফাইব্রোস। এটা কেন হয়? একটু কঠিন হয়ে যাবে দর্শকের জন্য। মিনারোকয়েড রিসেপ্টর
যে কাজগুলি বেশি হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা ড্রাগস আছে নন স্টেরয়েড নার্কোটিক রিসেপ্টর, সেই ড্রাগটা দিলে এই ইনফ্লামেশনটা, এই অ্যাক্টিভিটিটা কমে দেওয়া হয়, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। কোশ্চেন হচ্ছে আমরা ডিডিউস করতে পারি, আমরা টোটালি হল্ড আপ করতে পারছি না। এই জন্য আরেকটা নতুন ড্রাগস এই রিসেন্টলি কিছুদিন না পাবলিশ, GLP-1 অ্যাগনিস্ট, আমাদের দেশেও আছে সিমাগ্লুটাইড, সেটাও কিন্তু এইটা প্রিভেনশনও করছে এবং ডায়াবেটিস জন্য থাকলে যে কার্ডিওভাস্কুলার মর্টালিটি হার্টের, সেটারও রিডিউস করতেছে। সো দিজ আর 4 পিলার অফ প্রিভেনশন অফ সকল কিছুর পরে এরপরও সম্ভাবনা থেকে। সো দিজ আর দ্য ড্রাগস, আমরা এটা ইউজ করতেছি, প্লাস লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, প্লাস ইনফেকশন কন্ট্রোল করতে হবে, মানে ডিসিপ্লিন লাইফ করতে হবে। যদি বলতেন যে লাইফস্টাইল মডিফিকেশন এবং ডিসিপ্লিন, আমাদের যদিও সময় খুব অল্প, আমি একটা কথা, একটা হলো ওজন কমাতে হবে, ওজন থাকলে ইনফেকশন, তারপরে সুষম খাবার খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, স্মোকিং বন্ধ করতে হবে, অ্যালকোহল পরিবর্তন করতে হবে, তারপরে ডাক্তার সাহেব যে ওষুধ দিবে সেটা খেতে হবে, ডিসিপ্লিন লাইফ ট্রিট করতে হবে, ব্লাড সুগারটা কন্ট্রোল রাখতে হবে, ব্লাড প্রেশারটা কন্ট্রোল রাখতে হবে। এটা যদি করেন ডিসিপ্লিন লাইফ, তাহলে ইট উইল গ্রো স্লোলি। বাট উই ক্যানট সে দ্যাট আমরা আপনার বন্ধ করে দিলাম, হোল্ড করতে পারছি না, বাট উই ক্যান রিডিউস দ্য প্রোগ্রেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সুষম খাবার যদি আমাদের 30 সেকেন্ডে যদি বলতেন কি কি খাবার খাবেন? না, সুষম খাবার টাটকা শাকসবজি খাবেন, ফলমূল খাবেন। অনেক সময় আমরা বলি কিডনি ড্যামেজ থাকলে কিছু প্রোটিন জাতীয় রেস্ট্রিকশন করি, পটাশিয়াম জাতীয় খাবার যদি পটাশিয়াম বেশি থাকে সেই ক্ষেত্রে রেস্ট্রিকশন করি, তারপরে ইউরিক অ্যাসিড বেশি থাকলে সেই জাতীয় খাবার, পানির পরিমাণ লিমিটেড করে দেই যদি শরীরে পানি থাকে, কারণ পানি বেশি থাকলে, পানি বেশি খেলে শরীরে আটকে থাকবে, আপনার ব্লাড প্রেশার করবে, ইডিমা করবে, আপনার অসুস্থ হয়ে যাবে। অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে এবং এই যমুনা টিভি টেলিভিশনের যারা দর্শক এবং কর্তৃপক্ষ সবাইকে আন্তরিক ধন্যবাদ। শুধু দর্শক যেমনটি আসলে শুনছিলেন, স্যার কিন্তু খুব সুন্দরভাবে বলেছিলেন প্রিভেনশনের যেসব বিষয়, আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, আমাদের দেখা যাচ্ছে যে নিয়মিত ঘুমানো, আমাদের নিয়মিত হাঁটা চলা, সেগুলি একটু করতে হবে, সুষম খাবারের কথা বুঝিয়ে বললেন, শাকসবজি খাওয়া, বেশি পরিমাণে পানি খাওয়া, সুষম একটা জীবনযাপনের মধ্যে থাকলে, সুশৃঙ্খল নিয়মের মধ্যে থাকলে, কায়িক পরিশ্রম থেকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি এবং নিয়মিত ব্যায়ামের চর্চা করতে পারি, এগুলো এবং জাঙ্ক ফুড যেগুলো আমরা এখন খাচ্ছি, সেই জাঙ্ক ফুড এবং যত্রতত্র আমরা ব্যথানাশক খাচ্ছি, তা থেকে যদি আমরা নিজেদেরকে পরিহার করতে পারি, তাহলে কিডনি সুস্থ থাকবে। আমরা কিডনি সুস্থ থাকুক, আমরা নিজেরা সুস্থ থাকি, এই কারণে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।